আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠকে ডক্টর ইউনূস। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। কমিশনের সভায় সিদ্ধান্ত। স্বাগত জানালো ছাত্রদল। প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবিরে বিক্ষোভ। এবং হবিগঞ্জের পয়লারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানি অভিযোগ এলাকাবাসীর। জেলা প্রশাসকের কাছে চিঠি, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এই জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক কার্যকর, রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, 13 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা সরকারি উন্নয়ন সহায়তা হ্রাস করা বিপরীতমুখী হবে, বরং আন্তর্জাতিক সহায়তার সম্প্রসারণ, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বর্ধিত ঝুঁকির সম্মুখীন দেশগুলির জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করার জন্য বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়ান ইসলাম ও আজহান ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত রোববার দিবাগত রাত 1টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট। এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া প্রতিনিধি দলে জামায়াত নেতা ডক্টর নকিবুর রহমান তারেকেরও যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্র শিবির। তবে ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল। এদিকে পোষ্য কোঠা পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত জানানোর পর বিক্ষোভ করে ছাত্র শিবির। তারা বলেন, সদিচ্ছা থাকলে
25 সেপ্টেম্বরই নির্বাচন করা সম্ভব। দুর্গাপূজার পরে ভোটের দাবি জানিয়ে ছাত্রদল সহ 4টি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থী কমিশনে আবেদন করে, যদিও এর বিরোধিতা করে ছাত্র শিবির। ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় ভোট হবে 16 অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচনের অনুকূলে নয়। কারণ হিসাবে বলা হয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ করছে শিবির। অন্যদিকে ছাত্রদল নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান নিয়েছে ক্যাম্পাসে। দুটি বৃহৎ সংগঠনের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। 25 সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর করলেন। শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। এদিকে পোষ্যকোটা পুনর্বহাল ও হামলার বিচারের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে রাকসু নির্বাচন ও জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কালকের মধ্যে যদি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করে, আমরা কালকে দিয়েছি শাটডাউন, যদি ব্যবস্থা গ্রহণ না করে পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা শাটডাউন ঘোষণা করেছি। পোষ্যকোটা না রাখার পক্ষে ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষক কর্মকর্তাদের একাংশ কোটার পক্ষে। সিন্ডিকেট কোটার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণ অধিকার পরিষদ ও এনসিপি একসাথে নির্বাচন করলেও দলের নাম এনসিপি ও প্রতীক শাপলা থাকবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও স্বৈরাচার বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যে কোনো মূল্যে এনসিপির প্রতীক শাপলা হতে হবে। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানি। এছাড়া আগামী নির্বাচনে বৃহৎ জোট করতে যাচ্ছে এনসিপি। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে, এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে তো অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি জামাতের অবহেলার কারণে পেছাতে পারে আগামী জাতীয় নির্বাচন। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন, এই 2টি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। এদিকে বিকেলে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
পণ্যের দামাদামিকে কেন্দ্র করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে দোকানের ভেতর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে 5 শিক্ষার্থীকে যৌথ বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এই ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাত 9টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ সংলগ্ন রয়্যাল মার্কেটের একটি চশমার দোকানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণিত বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও তার সহপাঠী ওই দোকানে হেডফোন কিনতে যায়। দামাদামির এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে দোকানের মালিক সহ কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করেন। উত্তপ্ত পরিস্থিতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ওই দোকান মালিক। পরে আশেপাশের দোকান মালিকরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর নবনির্বাচিত নেতারা। শিক্ষার্থীদের উদ্ধার করে আহত দোকান মালিককে দেখতে যান জাকসু নেতারা। হবিগঞ্জের পয়লারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সেবা দেওয়ার নামে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ নিচ্ছেন তিনি। তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ইউনিয়ন পরিষদের সদস্যদেরও। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন ইয়াসিন রানা। রক্ষক পরিণত হয়েছে ভক্ষকে। মানুষকে সেবা দেওয়ার নামে টাকা নেয়ার অভিযোগ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাইলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, জন্ম মৃত্যু নিবন্ধন, পারিবারিক সনদ, ওয়ারিশান সনদ সহ যে কোনো সেবা নিতে গেলে 200 থেকে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেন তিনি। প্রত্যাশিত টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। চেয়ারম্যানের কাছে গেলে কোনো সার্টিফিকেট এলে সে টাকা ছাড়া দেয় না। সবাইকে বলবো না, এটা তো আমরা ডিসি হিসাবে দেওয়ান লাগে, মানে অনেক উঠতে আমরা দেওয়ান লাগে। 500 টাকা দিতে হইতো না, 500 টাকা হইতো না, মানে এমন থেকে মানে চাই মনে হয় কি 1000 টাকা দিতে চাই না। আমার সুদের মাঝে দস্তখত করে চেয়ারম্যানের দাম কি দাঁড় হয়ে আসবে। আমি তো একজন ভোটার, তাহলে আমার অত্যন্ত গুরুত্ব করছে না। নির্বাচনে জয়লাভের পর থেকেই পরিষদ পরিচালনার নিয়ম না মেনে নিজের ইচ্ছে মতো দপ্তর চালাচ্ছেন বলে জানালেন ইউনিয়ন পরিষদের 2 সদস্য। পরিষদের চলাকালীন সময় আমি বলছিলাম যে প্রতি ওয়ার্ডে 2000 টাকা দিলে 9টা ওয়ার্ডে 18,000 টাকা হয়। পরে যদি কাগজ কলমের টাকা ফুরাই যায় আবার নেবেন, কিন্তু সে এই কথার কর্ণপাত করেন। এদিকে জেলা প্রশাসকের দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তদন্ত করে যদি কোনো দোষী সাব্যস্ত হয় তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দুর্নীতি ও হয়রানি বন্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 2 শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে নাটোর শহরের রামাইগাছি এলাকার ঢাকা-রাজশাহী বাইপাস সড়ক প্রায় 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়া নাইম ও 4র্থ সেমিস্টারের পিয়াস প্রতিষ্ঠানের সামনের হোটেলে খাবার খেতে যায়। সেখান থেকে তাদের তুলে নিয়ে পিটিয়ে আহত করে স্থানীয় কিছু যুবক। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা 7:30টার দিকে টেক্সটাইল ইনস্টিটিউটের সামনের ঢাকা-রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্তদের পুলিশ ও অধ্যক্ষের আশ্বাসে অবরোধ স্থগিত করে শিক্ষার্থীরা। লালমনিরহাটের হাতীবান্ধায় একই সাথে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার গোতামারি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন উপজেলার গোতামারি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া ও তার 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে অলি মিয়ার মা শরীফা বেগম ও স্ত্রী সকিনা বেগম বিবাদ লাগে। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালাগালি ও শরীরে আঘাত করে। পরে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা ঘরে দরজা বন্ধ করে নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এবার খেলার খবর।
প্যারিসের আলো ঝলমলে রাতে লেখা হলো নতুন ইতিহাস। ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডিওর জিতলেন ওসমান দেমবেলে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো নারী সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের আইতানা বনমাতি। আর সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রিপোর্ট করছেন SM আশরাফ। প্যারিসের আলোকসজ্জা, হলরুম জাঁকজমকপূর্ণ, আলোয় ভরা এক শহর। রাতে সেই আলো আরো উজ্জ্বল, ফুটবল ইতিহাসের নতুন এক নক্ষত্রে। কিংবদন্তি রোনালদিনিওর কণ্ঠে যখন ঘোষণা হলো ওসমান দেমবেলের নাম, তখনই দর্শক সারিতে উঠে এলো বজ্রধ্বনির মতো গর্জন। উল্লাস, হাততালি আর আবেগের বিস্ফোরণে ভরে উঠল চারদিক। দেমবেলে, যিনি গত মৌসুমে 53 ম্যাচে করেছেন 35 গোল, এনে দিয়েছেন ট্রেবল জয়, আজ সেই দেমবেলেই ব্যালন ডিওরের মুকুটে সজ্জিত। মঞ্চে দাঁড়িয়ে চোখ ভিজে গেল আবেগে। এ ছিল সংগ্রাম থেকে স্বপ্ন পূরণের অশ্রুজল। অন্যদিকে নারী ফুটবলের সেরা খেলোয়াড়ের আসন জয় করলেন স্পেনের আইতানা বনমাতি। তার জাদুকরি পায়ের ছয় যেমন গোল আর শিরোপার ফুলঝুরি, তেমনি আবারও তিনি পেলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান। এই রাত শুধু এক পুরস্কারের রাত নয়, এটি ছিল স্বপ্ন, সংগ্রাম আর গৌরবের জয়গান। ফুটবলের নতুন সম্রাট দেমবেলে আর নারীদের মুকুটে উজ্জ্বল নক্ষত্র বনমাতি। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নিউ ইয়র্কের মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠকে ডক্টর ইউনুস জাতিসংঘ সহ উন্নয়ন সংস্থাগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন। কমিশনের সভায় সিদ্ধান্ত। স্বাগত জানালো ছাত্রদল। প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবিরের বিক্ষোভ। এবং হবিগঞ্জের পয়লারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এলাকাবাসী। জেলা প্রশাসকের কাছে চিঠি, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।